কেন এখন কি বলবো? না ওই যে আছে না যে মিয়া খাইছো ইচ্ছা যা হ্যাঁ। না মূলত স্বপ্নে আমাকে কি জানি বলার জন্য। তোমার ভাই বোন কয়জন? আমরা আমরা বোন 3টা, আমাদের ভাই নাই, বাবা নেই। আমার মা ছোটবেলা থেকে আমার নানার বাসায় থাকে, আমাকে নিয়ে আসছে, আমরা এখানে থাকি। জামাই কয়জন তোমার? জামাই কয়জন? আমি তো বিয়ে করি নাই, জামাই কোথায় থেকে? সরি বয়ফ্রেন্ড কয়জন? বয়ফ্রেন্ড মানে বয়ফ্রেন্ডের মতো বয়ফ্রেন্ড থাকলে একটাই যথেষ্ট। আজ তুমি কয়দিন পর পর বয়ফ্রেন্ড চেঞ্জ করো? দেখা যায় যে সে আমার কথা মতো চলতেছে না, মানে না চল উল্টাও না কিছু করলে আমি চেঞ্জ করে ফেলি। তাতে মানে তোমার একটা বয়ফ্রেন্ড কি 7 দিন টিকে? মানে 15 দিন টিকে না, সন্দেহ আর কি। 15 দিন টিকে না, মানে রিলেশন বলতে 15 দিন যায় না, তার আগে ব্রেকআপ হয়ে যায়। হ্যাঁ ব্রেকআপের উদ্দেশ্য একটাই, সে আমাকে রুমে নিতে চায় না, এর জন্য ব্রেকআপ হয়ে যায়। রুম নিতে চায় না দেখে? হ্যাঁ। তাহলে তুমি দেখে দেখে খালি এই আমাদের বড় ভাইয়ের মতো রিলেশন করো যা দরজা ভাঙা? না আমি বয়ফ্রেন্ডের কাছে যদি যাই দেখি কিছুই করতে পারে না, বলে তুমি কি তো কিছুই করতে পারো না, আমাকে তুমি বিয়ে করে রাখতে পারবে না, আচ্ছা তোমার মতো তুমি, আমার মতো আমি, এটা বলে ব্লক করে দিই। ব্লক করে দাও? হ্যাঁ একদম। ফ্রেন্ড লিস্টে কতগুলো ছেলে ব্লক করা আছে? গুনে দেখতে হবে, অনেকগুলো আছে। 1000? না এত না, 2 থেকে 300 আছে ব্লকে। তোমার দেশের বাইরে থেকে ছেলেরা ফোন দেয় না, প্রবাস থেকে? হ্যাঁ প্রবাস থেকে দেয়। আসলে প্রবাসের ভাইগুলো আছে না, ওগুলো অনেক ভদ্র, কথা বলে অনেকভাবে, মনে করি ওগুলো ছেলেরাই আর কি আমার কাছে ভালো লাগে। ভালো লাগবে, তারা টাকা পাঠায় দেয় বিকাশে এই জন্য। হ্যাঁ অবশ্যই, তাকে সময় দেবো, সে কি আমার জন্য কিছুই করবে না? মোবাইলে সময় দিলে কি টাকা দিতে হবে? অবশ্যই। টাকাই সব না পৃথিবীতে? টাকা ছাড়া কি মানুষ চলতে পারে বলেন? টাকা না থাকলে তার কোনো মূল্য নেই। তোমারই ফোন তো কালেক্টর আছে ব্যাংকে। আমি সেটা বলবো কেন? ভয় পাও যে তোমার কেউ অপহরণ করে? আমি 2টা জামাই চালাতে পারবো সে ক্ষমতা আছে। ও মা গো, বাহ, প্রশ্নের উত্তরটা সেরকম হয়েছে, ভালো লাগছে যে 2টা জামাই এরকম আছে। ঠিক আছে, দেখা যাক। এই কথা শোনার পরে কতজন মানুষ পাগল হয়ে যায় ভিডিওতে। যদি আপনি কেউ বিয়ে করতে চান তাহলে কমেন্ট করেন, 2টা জামাই চালাতে পারবে। তার মানে হচ্ছে একজন যদি চালায়, বিয়ের পরে যিনি হচ্ছে R15 কিনে দেবে, শপিং টপিং তো কথাই নাই। হানিমুনে কই যাবা? দেশের বাইরে না দেশের ভেতরে? আমি কানাডায় যাব। কানাডায়? ওরে বাবা, এরকম গুলো আছে কেউ যে হচ্ছে আর বিয়ে করলে কিন্তু কানাডা? হ্যাঁ আছে অবশ্যই, একটা আমার কানাডার ফ্রেন্ড আছে, ওর সাথে আমার প্রায় কথা হয়, অনেক ভালো। কানাডা থেকে কথা বলে? হ্যাঁ আমাকে বলে যে তুমি আমাদের এখানে চলে আসো, এখানে একদম স্থায়ীভাবে আমাদের এখানে বাসিন্দা হয়ে যাবা, তোমার আর দেশে থাকতে হবে না। কিন্তু আমি আমার আম্মুর অনেক ভালোবাসি, আম্মুর এখানে কোথাও যাই না। আচ্ছা, না এমন কাজ করতে পারো, তুমি যাওয়ার পরে আমরা নিয়ে নিলা। না আমার আম্মু যেতে চাই না। যাইতে চায় না? না। যাই, তোমার প্রিয় কালার কি? প্রিয় কালার ব্ল্যাক। ব্ল্যাক? তুমি কি হোয়াইট দেখে ব্ল্যাক পছন্দ করো? তুমি ফর্সা এর জন্য কালো পছন্দ করো? আমার আমার কালো ছেলেদের ভালো লাগে। আর যারা কালো শার্ট পরে তাদের? তাদের তো আরো ভালো লাগে, কিউট লাগে, একদম দেখতে খুব ভালো লাগে। এই জন্যই মনে হয় আমার একটা বড় ভাই আছে, কালো কালো শার্ট কিনে পরে দিই। হ্যাঁ তোমাকে দেখানোর বেশিরভাগ দেখা যায় যে কালো ছেলেরা কালো ড্রেস আপ পরে, তাদের আরো ভালো লাগে, ম্যাচিং হয়ে যায়। আমার তো সেম সেম, আমি আসলে কালো মানুষ, কালো ড্রেস পরি, কালো অনেক আছে কালো গেঞ্জি পরে ঘুরে পরে মানে ছেলেরা আরো কালো গেঞ্জি পরে ঘোরার কারণ আছে, মেয়েরা নাকি সব মেয়েরা কালো জিনিস পছন্দ করে, তার জন্য কালো ড্রেস আপ পরে রাস্তায় বের হয়। যাই হোক, হ্যালো গাইস, আসলে আমাদের ভিডিওটা লাস্ট পর্যায়ে পুরো টায়ার্ড, এই জন্য ফাও ফসল শেষ করলাম। তারপরে মনে হয় আপনাদের ভালো লাগবে, কারণ এখানে অনেকগুলা অজানা গল্প আছে শেষ মধ্যে